আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে যখন সর্বপ্রথম কথা ফুটল, তখন তিনি মাকে জিজ্ঞাসা করলেন, আমার রবকে? মা বললেন, আমি। জিজ্ঞাসা করলেন, আপনার রবকে? বললেন, তোমার আব্বা। জিজ্ঞাসা করলেন, আব্বাজানের রবকে? বললেন, নমরুদ। জিজ্ঞাসা করলেন, নমরুদের রবকে? বললেন, তার কোনো রব নেই, তিনি নিজেই সকলের রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে অস্বীকার করলেন। নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দিবে। আগুনের কুণ্ড তৈরি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সকল আয়োজন সম্পন্ন হয়ে গেল, কিন্তু তাকে আগুনে নিক্ষেপ করা হবে কিভাবে? কুণ্ডটিকে এত ভয়াবহ রূপে তৈরি করা হয়েছে যে তার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কোনো ব্যবস্থা নেই। শয়তান চরকের মতো একটি যন্ত্র নিয়ে হাজির হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিধানের পোশাক খুলে রশি ধারা বাঁধা হলো। যখন চরকে তুলে উপরে উঠানো হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার ডান পাশে আর পানির ফেরেশতা এসে বাম পাশে দাঁড়িয়ে গেলেন। দুদিকে দুই ফেরেশতা, মধ্যখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, শুধু মনে মনে এইটুকু বলছেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, আমাকে কি আপনার কোনো প্রয়োজন নেই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে দগ্ধ হতে যাচ্ছেন, কিন্তু তার জিবরিল ফেরেশতাও সাহায্যের প্রয়োজন নেই। ফানির ফেরেশতার সহযোগিতার কোনো প্রয়োজন নেই। তিনি মুহতাজ শুধু আল্লাহর, তার দৃষ্টি কেবলই আল্লাহর প্রতি নিবদ্ধ। তো তখন আল্লাহ সরাসরি আগুনকে আদেশ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قلنا يا ركوني بردا وسلاما على إبراهيم। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ পাক আগুনকে এমন ঠান্ডা করে দিলেন যে দাউ দাউ করে প্রজ্বল্যমান আগুনের শিখাগুলিকে আরামদায়ক করে দিলেন। নমরুদের অগ্নিকুণ্ডের শিখাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোলে তুলে নিল। আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিস্তেজ ও শীতল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল মুশরিক, নমরুদের দাসানুদাস, ইব্রাহিম হত্যার নেপথ্য নায়ক ও বিশিষ্ট পরামর্শক। কিন্তু যখন সে দেখল ইব্রাহিম আগুনের মাঝে বসে আছেন এবং তার লোমটিও পুড়ছে না, তখন বলে উঠলেন, ইব্রাহিম, আমি স্বীকার করছি তোমার দিন সঠিক ও তোমার প্রভু সঠিক। ভাই, ঘটনাটা আবার পড়তেছি, একটু মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে যখন সর্বপ্রথম কথা ফুটল, তখন তিনি মাকে জিজ্ঞাসা করলেন, আমার রবকে? মা বললেন, আমি। জিজ্ঞাসা করলেন, আপনার রবকে? বললেন, তোমার আব্বা। জিজ্ঞাসা করলেন, আব্বাজানের রবকে? বললেন, নমরুদ। জিজ্ঞাসা করলেন, নমরুদের রবকে? বললেন, তার কোনো রব নেই, তিনি নিজেই সকলের রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে অস্বীকার করলেন। নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দিবে। আগুনের কুণ্ড তৈরি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সকল আয়োজন সম্পন্ন হয়ে গেল, কিন্তু তাকে আগুনে নিক্ষেপ করা হবে কিভাবে? কুণ্ডটিকে এত ভয়াবহ রূপে তৈরি করা হয়েছে যে তার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কোনো ব্যবস্থাও নেই। শয়তান চরকের মতো একটি যন্ত্র নিয়ে হাজির হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিধানের পোশাক খুলে রশি দ্বারা বাঁধা হলো।
যখন চরকে তুলের উপরে উঠানো হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার ডান পাশে আর ফানির ফেরেশতা এসে তার বাম পাশে দাঁড়িয়ে গেল। দুদিকে দুই ফেরেশতা, মধ্যখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, শুধু মনে মনে এইটুকু বলছেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। শুধু মনে মনে এইটুকু বলছেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং তিনি উত্তম অভিভাবক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, আমাকে কি আপনার কোনো প্রয়োজন নেই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে দগ্ধ হতে যাচ্ছেন, কিন্তু তার জিবরিল ফেরেশতার সাহায্যের প্রয়োজন নেই, ফানির ফেরেশতারও সহযোগিতার কোনো প্রয়োজন নেই। তিনি মহতাজ শুধু আল্লাহর। তার দৃষ্টি কেবলই আল্লাহর প্রতি নিবদ্ধ। তো তখন মহান আল্লাহ সরাসরি আগুনকে আদেশ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قلنا يا ركوني بردا وسلاما على إبراهيم। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ পাক আগুনকে এমন ঠান্ডা করে দিলেন যে ধাউ ধাউ করে প্রজ্বল্যমান আগুনের শিখাগুলোকে আরামদায়ক করে দিলেন। নমরুদের অগ্নিকুণ্ডের শিখাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোলে তুলে নিল। আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিস্তেজ ও শীতল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল মুশরিক, নমরুদের দাসানুদাস, ইব্রাহিম হত্যার নেপথ্য নায়ক ও বিশিষ্ট পরামর্শক। কিন্তু যখন সে দেখল ইব্রাহিম আগুনের মাঝে বসে আছেন এবং তার লোমটিও পুড়ছে না, তখন বলে উঠলেন, ইব্রাহিম, আমি স্বীকার করছি তোমার দিন সঠিক, তোমার প্রভুও সঠিক। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই গুরুত্বপূর্ণ হাদিসটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে অন্যরা এই হাদিস থেকে অনেক কিছু শিখতে পারবে, এতে করে আপনার সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।